শিশু ধর্ষণ এবং নির্যাতন হচ্ছে, এটা কাম্য না। আসিয়ার মৃত্যুতে আমরা খুবই শোকাহত, খুবই মর্মাহত। আমরা আসিয়ার ফ্যামিলি পরিবারের কাছে আমরা ওখানে দাঁড়িয়েছি, আমরা আগামী দিনেও থাকবো। এটা আমরা আসলে এইভাবে আশা করি নাই যে ঘাতকরা এরকম ধরনের কাজ করতেছে, দেশকে একটা অস্থিতিশীল করার জন্য একটা পায়তারা চালাচ্ছে। তাদেরকে আইনের আওতায় আনতে হবে, সে যে হোক না কেন, এবং তাদেরকে তদন্ত করে যেন ফাঁসির কাজটা ঝুলায়। আগামী দিনে যেন এরকম ধরনের কেউ যেন কোনো কাজ করতে না পারে, এরকম খারাপ কাজে লিপ্ত যেন না হয়, এটা একদম নিন্দনীয়। এটা আমরা চাই না এরকম ধরনের কিছু হোক আগামী দিনে। আমরা সচেতন আছি এবং আমরা সেখানে কন্টিনিউ সচেতনভাবে আমরা দেখতেছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদেরকে দিক নির্দেশনা দিচ্ছে, আমরা ওইভাবে সচেতনভাবে আমরা কাজ করতেছি ইনশাল্লাহ। আমার নাম এম এ হান্নান খান, আমি ঢাকা মহানগর উত্তর তাঁতি দলের নির্বাচিত সাধারণ সম্পাদক। আগামী দিনে যদি বিএনপি ক্ষমতা আসে, জনগণের ভোটে ইনশাল্লাহ এটা সুন্দরভাবে পরিচালিত হবে। তখন নির্বাচনটা অতি দ্রুত প্রয়োজন। বিগত 16 বছর নির্বাচন হয় না এই দেশে, মানুষ ভোট দিতে পারে নাই। মানুষের ভোটের মাধ্যমে যে নির্বাচিত হয় সে অরিজিনাল সরকার হয়। ওই সরকার তখন বিভিন্ন রকমের কাজ করতে সুবিধা হয়, জনগণের মাঝে তখন হলে যায় বিভিন্ন রকমের সব রকমের ধরনের মানে উপকারে আসে যখন নির্বাচিত সরকার থাকে। আর যখন নির্বাচিত সরকার থাকে না, একক কোনো আন্ডার যদি কোনো সরকার থাকে, কোনো কাজ আসে না জনগণের। তা আমরা চাই জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত সরকার বিএনপি ক্ষমতা আসবে এবং জনগণের কাজে লাগবে ইনশাল্লাহ, 31 দফা বাস্তবায়ন হবে। আমাদের দেশ নায়ক বললে ভুল হবে। বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান যেখানে যে দুর্ঘটনা ঘটছে সেখানেই উনি লোক পাঠাচ্ছে, ছাত্র দল, যুব দল, বিএনপি, তাঁতির দল, স্বেচ্ছাসেবক দল, ওলামা দল, সব দলের নেতৃবৃন্দদেরকে ওখানে পাঠাচ্ছে দেখার জন্য এবং কাজ করার জন্য এবং ওদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা ঠিকভাবে কাজ করতেছি এবং আমরা পাশে দাঁড়াইতেছি। আমাদের নেতা জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা কোথাও বসে নাই, আমরা কাজ করতেছি। জনগণের আমরা পাশে আছি এবং আগামী দিনে জনগণকে আমরা সাথে নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। এটা আপনাদের মাধ্যমে বার্তা পৌঁছায় দেন আপনারা জনগণকে, আমরা জনগণের সাথে আছি। দেখেন এখানে কর্মী সভা হচ্ছে, ঠিক আছে, এখানে জনগণকে সাথে নিয়ে আমরা কর্মী সভা করতেছি। এখানে বিএনপির নেতা কর্মীদের কর্মী সভা হচ্ছে না, জনগণের কর্মী সভা হচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর উত্তরে 26টা থানা ঢাকা মহানগর উত্তরে আহ্বায়ক জনাব আমিনুল হক এবং সদস্য সচিব হাজী মোস্তফা জামান, তারপরে যায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তফা জামান সেগুন, এই ওনাদের নেতৃত্বে 26টা থানায় কিন্তু বিএনপি প্রোগ্রাম হচ্ছে। 26টা থানার ভিতরে আপনার 24টা থানা শেষ। এখন আজকে হলো দক্ষিণ থানা, তারপরে হচ্ছে ক্যান্টনমেন্ট থানা। দক্ষিণ থানার যে এখানে যে অবস্থা, এখানে হলো ঘনবসতি এলাকা। আওয়ামী লীগ যখন ক্ষমতা ছিল তখন এখানে কোনো রোডঘাটে কোনো কাজ হয় না, এই জন্য মানুষ যাতায়াত করতে অনেক অসুবিধা হয়। এখানে প্রোগ্রামটা দিচ্ছে বালুমাঠের ভিতরে। আমরা আশা করি আজকে এখানে কর্মশালা থেকে যে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে যে তারেক রহমানের যে সিদ্ধান্ত, ওটা যদি অরিজিনাল ভাবে যদি বাস্তবায়ন করতে পারে তাহলে দেশ সিঙ্গাপুরের সাথে অনেক ডেভেলপ হবে। আর এই এলাকায় যে আমরা আজকে কর্মী সভা করতেছে, ঠিক আছে, 31 দফা বাস্তবায়ন লক্ষ্যে বিএনপি দক্ষিণখান থানা বিএনপি এখানে রোডঘাট তো সবাই দেখা যাবো। আশা করি আগামী দিনে এই দুর্ভোগ আর থাকবে না। এই দুর্ভোগ বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ এটা সমাধান হবে। আর আমরা চাই আমাদের তাঁতি দল দক্ষিণখান থানা নবনির্বাচিত নেতৃবৃন্দ যাদেরকে আমরা কমিটি দিছি, তারা যেন আগামী দিনে সুন্দরভাবে যেন কাজ করতে পারে, দক্ষিণখান থানা মানুষের জন্য পাশে দাঁড়াতে পারে এবং নিরীহ মানুষদেরকে সাথে নিয়ে আগামী দিনে ভোট কিভাবে করা যায়, ভোটের মাধ্যমে জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায়, তারেক রহমানের নির্দেশ অনুযায়ী সেবার জন্য তারা কাজ করে, আমরা সে দিক নির্দেশনা দিচ্ছি। আমাদের নেত্রী, দেশের নেত্রী, জনগণের নেত্রী বেগম খালেদা জিয়া, উনি মানে বাইরে আছেন, চিকিৎসার জন্য গেছেন। উনি ওখান থেকে চিকিৎসা শেষ করে বাংলাদেশে আসবেন, আসার পরে দেশের হাল ধরবেন এবং জনগণের সেবা করার জন্য ইনশাল্লাহ উনি প্রস্তুতি নিয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা এটা চাই এবং আমাদের নেতা জনাব তারেক রহমানও আমরা চাই ওনার সাথে যেন আসে, এটাই আমরা চাই।